إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য বেরলো ভীতি তুমির মালেক হামিদ সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও উত্তর বারমাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, উপদেষ্টা উত্তর বারমাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে পড়ি আমিন। আপনি আরেকজন ভাইয়ের জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্যই আগে কবুল হবে। এবার পড়ি আমিন। আমিনের আওয়াজ একটু বাড়ছে, মাশাআল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত স্বাগত দিন প্রেমিক, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা,
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ফটিকছড়িবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে সব সময় ভালো রাখেন যিনি, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমাদেরকে সুস্থতার সাথে এই চমৎকার আয়োজনে যিনি আসার তৌফিক দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের খারাপ লাগে? সবাই মন থেকে আল্লাহকে একবার ডাকেন তো, আল্লাহ। আবার ডাকেন আল্লাহ, আবার ডাকেন আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। পড়েন আল্লাহ, আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কারো কি কোনো ভয় হচ্ছে? কথা বলেন। খারাপ লাগতেছে? খারাপও লাগতেছে না, ভয়ও লাগতেছে না, তাহলে পড়েন আল্লাহু আকবার। ভয় লাগার তো প্রশ্নই আসে না, কারণ আল্লাহু আকবারের এই স্লোগান, এটা কি কোনো দলীয় স্লোগান? আওয়াজ করে বলতে হবে, এটা কি কোনো দলীয় স্লোগান? আল্লাহু আকবারের এই তাকবীর, এটি কি কোনো রাজনৈতিক স্লোগান? আল্লাহু আকবারের এই স্লোগান, এটি কোনো দলীয় স্লোগান নয়। আল্লাহু আকবারের এই স্লোগান, এটি কোনো রাজনৈতিক স্লোগান নয়। আল্লাহু আকবারের এই স্লোগান হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমান দীপ্ত স্লোগান, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের স্লোগান ঈমানদারদের ঈমান দীপ্ত স্লোগান। আল্লাহু আকবারের স্লোগান শুনলে যাদের কাছে খারাপ লাগবে, বুঝতে হবে এদের রক্তে আবু জাহেল, আবু লাহাবের রক্ত প্রবাহমান, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে, গত 2-1 দিন আগে বা 3-4 দিন আগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটা ভিডিও দেখলাম। একজন বোন আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছেন, পাশ থেকে কয়েকজন তার সহপাঠী তারা তাকে বাধা দিয়ে, এই কি স্লোগান দিচ্ছ, বাধা দিয়ে তারে স্লোগান দিতে দিল না। আল্লাহর কি কুদরত! 2-1 দিন পরে ওই বোনটা ওই ইউনিভার্সিটিতে, ওই যক্ষু জগন্নাথ ইউনিভার্সিটিতে তিনি বিজয়ী হয়ে গিয়েছে। বিজয়ী হয়ে কান্না মাখা কণ্ঠে আল্লাহর নামে স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের স্লোগানকে যুগে যুগে যারা স্তব্ধ করতে এসেছে, যুগে যুগে যারা স্তব্ধ করতে এসেছিল, তারা স্তব্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব এই স্লোগান স্তব্ধ করা কারো পক্ষে, কোনো মানুষের পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব? আওয়াজ করে বলেন সম্ভব? আল্লাহ আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আর জোরে বলি আমিন। সর্বপ্রথম আমরা যখন দুনিয়ায় এসেছি, আমাদের কানে যে সাউন্ড, যে শব্দ গিয়েছে, এটা কি? আওয়াজ করে সবাই বলেন, সেটা কি? আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয়, আজানের প্রথম তাকবীর কি? মুয়াজ্জিন যখন নামাজের জন্য ইকামত দেয়, ইকামতের প্রথম তাকবীর কি? মুয়াজ্জিন। এরপরে ইমাম সাহেব যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে তাকবীর পড়ে নেয়, ঠিক কিনা বলেন? তাহলে এই যে আল্লাহু আকবারের তাকবীর, জীবনের শেষ নামাজ যেটা, যে নামাজের মাধ্যমে আমাদেরকে বিদায় দেওয়া হয়,
জানাজার নামাজেও আল্লাহু আকবারের এই স্লোগান আছে না নাই? যারা এখন আল্লাহু আকবারের স্লোগান সহ্য করে না, এদের জানাজা পড়ানোর কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান যদি দিতেই হয়, আল্লাহর নামের, আল্লাহর বরত্বের প্রকাশ আমরা করবই করব, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই পাবে না, যাও হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধাচারণ করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? এই কোরআনের বিরুদ্ধাচারণ করে বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। চিল্লে বলো, ঠিক কিনা? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আসুন আমরা একটি বই থেকে কথা শুনবো, একটি কিতাব থেকে কথা শুনবো। সবাই আওয়াজ করে বলতে হবে, এই কিতাবের নাম কি? সবাই বলেন নাই, সবাই বলেন, এই কিতাবের নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবেই বা কি করে? এই কোরআন যিনি নাজিল করেছেন, চিৎকার করে বলেন, তিনি কে? রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করে দিয়ে এই কিতাবের শুরুতেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড। এটা হচ্ছে অথেন্টিক বই, এটা হচ্ছে অরিজিনাল বই। পৃথিবীর কোন লেখক আজ পর্যন্ত তার বইয়ের শুরুতে এই কথা লিখতে পারে নাই যে আমার বইতে কোনো ভুল নাই, আমার বইতে কোনো সন্দেহ নাই। এই কিতাব আল্লাহ কেন পাঠিয়েছেন? কি জন্য এই কিতাব আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন এই কিতাব পাঠিয়েছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, আমাদেরকে পথভ্রষ্টতার পথ থেকে হেদায়াতের পথে আসার জন্য। এই কিতাব যিনি নাজিল করে দিয়েছেন, সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যাওয়ার জন্য যে গাইডলাইন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা কেমন করে জাহান্নাম থেকে বাঁচা যায়, কেমন করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, এই কোরআনে কারীমে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? এই কোরআনে আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন। জান্নাতে যেতে হলে কোন রাস্তা অবলম্বন করতে হবে, জাহান্নামে যেতে হলে কোন রাস্তা অবলম্বন করতে হবে, সব কিছু এই কোরআনে কারীমে যিনি দিয়ে দিয়েছেন, আওয়াজ করে বলেন, তিনি কে? সবাইকে বলতে হবে, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা আমরা জান্নাতে যেতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। মালিক তুমি জান্নাতে
তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, কিছু মেসেজ এখান থেকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে এমন কিছু কথা জানবো যেগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো জানা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। দুনিয়াতে এমন কিছু কবিরা গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, যেই পাপ যদি আপনি করে ফেলেন, যেই কবিরা গুনাহ আপনি যদি করে ফেলেন, আখিরাতে তো শাস্তি আছেই, কিন্তু আপনার শাস্তিটা শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই। শাস্তি শুরু হয়ে যাবে, আখিরাতে তো শাস্তি আছেই, কিন্তু শাস্তিটা শুরু হয়ে যাবে দুনিয়া থেকে। এমন কিছু কবিরা গুনাহ আছে, এমন কিছু কবিরা গুনাহ আছে, এমন কিছু বড় পাপ আছে, যেই পাপ যদি আপনি করে ফেলেন, আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়া শুরু করবেন দুনিয়া থেকেই। আখিরাতে তো শাস্তি আছে না। পাপ এটা দু ধরনের, কোন পাপ কবিরা, সগীরা, ছোট পাপ, বড় পাপ। ছোট পাপ যেটা হয়ে যায় সেটা আল্লাহ তাআলা, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়ার জন্য আমরা যে উজু করি, উজুর মাধ্যমে আমরা হাত ধৌত করি, আমরা মুখ ধৌত করি, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আওয়াজ নাই, সুবহানাল্লাহ পড়তে পারলেন না? একবার সুবহানাল্লাহ পড়লে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ফিল আপ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে দুইটা গুনাহ, কোন গুনাহ কবিরা, কোন গুনাহ সগীরা। সগীরা গুনাহগুলো আপনি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন কিছু কবিরা গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, যেই পাপ করলে শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। তন্মধ্যে এক নাম্বার হচ্ছে জুলুম। জুলুম আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? জুলুম আমাদের সমাজে আছে। জুলুমের শাস্তি রব্বুল আলামিন দুনিয়া থেকেই শুরু করে দেন। যারা জুলুম করবে, জুলুমের শাস্তিটা শুরু হয়ে যাবে আখিরাতে নাকি দুনিয়ায়? সবাই বলেন, আখিরাতে না দুনিয়ায়? জুলুমের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থেকো, কেননা মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে পৌঁছাতে দেরি হয় না। এজন্য জুলুম করা যাবে না। আবার আল্লাহ হাদিসে কুদসিতে বললেন, ইয়া ইবাদি, ও আমার গোলামেরা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার গোলামেরা, আমি আমার নিজের জন্য জুলুমকে হারাম করলাম, আমার বান্দাদের জন্য আমি জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ নিজের জন্য জুলুমকে হারাম করেছেন, বান্দার জন্য জুলুমকে হারাম করে দিয়েছেন। যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আমার আল্লাহ কোরআনে কারীমে যারা জুলুম করে, যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ বললেন, দুনিয়াতে জালেমরা যা করে, দুনিয়াতে জালেমরা যা করে, সে ব্যাপারে আল্লাহ গাফেল নন, সে ব্যাপারে আল্লাহ উদাসীন নন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে অত্যন্ত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার।
আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ গাফিল নন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, আল্লাহ গাফিল নন। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করছে, দুনিয়ার বুকে জালেমরা যা করছে, আল্লাহ সেই ব্যাপারে গাফিল নন, আল্লাহ উদাসীন নন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, রব্বুল আলামিন তাদেরকে ঢিল দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা লা ইউমলিজ জালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দিচ্ছেন, ঢিল দেয়, সুযোগ দেয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন জালেমদেরকে আল্লাহ তাআলা ধরেন জনমের মতো সাইজ করেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার বুকে যারা জুলুম করেছে, দুনিয়ার বুকে যারা মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, সবাইকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ঢিল দিয়েছেন, কিন্তু কাউকেই আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, কাউকে ছেড়ে দেয় নাই, সবাইকে ছাড় দিয়েছে, কিন্তু কোন জালেমকে পৃথিবীতে আল্লাহ তাআলা ছেড়ে দেয়। ফেরাউন জুলুম করেছিল, ফেরাউনকে রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, ঢিল দিয়েছেন, সুযোগ দিয়েছেন, বারবার সুযোগ দিয়েছেন। ফেরাউন সুযোগ কাজে লাগাতে পারল না, ফেরাউন ছাড় কাজে লাগাতে পারল না। যখন আল্লাহ তাআলা ফেরাউনকে ধরলেন, জনমের মতো সাইজ করেছেন কিনা বলেন? ফেরাউনকে যখন আল্লাহ ধরলেন, লোহিত সাগরে পানিতে চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে বেজ্জতি করে, লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছেন কে? ফেরাউনের নীতি যারা অবলম্বন করে, নমরুদকে আল্লাহ তাআলা ধরেছেন, ল্যাংড়া মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? ফেরাউন নমরুদের অনুসারী যারা দুনিয়াতে হয়ে যাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে রব্বুল আলামিন দুনিয়াতেই ছাড় দিবেন, ফেরাউনের মতো আল্লাহ তাআলা ছাড় দিবেন। যখন তাদেরকে ধরবেন, জালেমদেরকে যখন আল্লাহ তাআলা ধরবেন, তখন জনমের মতো ধরবেন, ভালো করে ধরবেন। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। বাস্তবে আপনারা ইতিহাস জানেন, ফেরাউনের ইতিহাস জানেন, নমরুদের ইতিহাসও জানেন, আবার আপনাদের স্বচক্ষে আল্লাহ তাআলা দেখিয়েও দিয়েছেন কিনা বলেন? আওয়াজ শুনে মনে হচ্ছে না আপনাদের স্বচক্ষে আল্লাহ তাআলা দেখাই দেন নাই? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। বলবো নাকি? আমাদের দেশে একজন জালেম ছিল কি ছিল না? আপনাদের কি ভয় লাগতেছে? ভয় লাগে? আমাদের দেশে একজন জালেম ছিল, জুলুম করেছে, অন্যায় করেছে, আলেমদেরকে হত্যা করেছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক নেবে ঠিক? তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ওরে অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। ঠিক কিনা? ও তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাহকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বে ঠিক? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ঠিক কিনা বলেন? ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই।
দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ গাফিল নন, আল্লাহ উদাসীন নন, আম্মা ইয়ামালু যালিমুন, জালেমরা যা করছে আল্লাহ সে ব্যাপারে উদাসীন নন। আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, যখন ধরবেন জনমের মতো সাইজ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম, নিশ্চয় জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন, ঢিল দেন। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন ধরেন জনমের মতো সাইজ করেন। কোরআন, হাদিস, ইতিহাস সব জানলেন, সচক্ষেও আল্লাহ দেখালেন। ঠিক কিনা বলেন? আর কি প্রমাণ লাগবে? কি প্রমাণ লাগবে? আর আল্লাহ তাআলার কোরআন যে সত্য, আমার আল্লাহ যে সত্য, সব কিছু যে সত্য, এতে আর কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, আমার নবী বলেছেন, ইতিহাস জেনেছেন, সচক্ষেও আল্লাহ তাআলা আপনাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কারো উপর জুলুম করা যাবে? কথা বলেন, কারো উপর জুলুম করা যাবে? আমার আল্লাহ বললেন, فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। চিৎকার করে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি মানুষের অপরাধের কারণে, জুলুমের কারণে। কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, কত জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কত জনপদ, কত সুদৃঢ় প্রাসাদ আমি রব ধ্বংস করে দিয়েছি। আহারে, আমরা ভাবতাম যে হয়তো জালেমদেরকে আল্লাহ তাআলা, কখনো মনে হয় এই যে আমরা আমাদের দেশে যে জালেম ছিল, আমরা কি ভাবতাম? অনেকে ভাবতো যে আল্লাহ মনে হয় ইডারে সরাইতে পারবে না। কি বলেন? ভাবতো কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার কোরআন ঘোষণা করেছে আল্লাহ তাদেরকে ছাড় দিবেন, ঢিল দিবেন। আল্লাহ বলেছেন, কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, কত সুদৃঢ় প্রাসাদ আমি রব ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يظلمون। আরো আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, জালেমদেরকে আমি পাকড়াও করেছি তাদের পাপের কারণে, তাদের জুলুমের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। কাউকে কোনো গোষ্ঠীকে আমি পাথর ঝটিকা দিয়ে, কোনো জালেমদেরকে আমি পাথর ঝটিকা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আবার কাউকে বজ্রের প্রচণ্ড আঘাত, প্রচণ্ড আওয়াজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। বজ্রের প্রচণ্ড আওয়াজ আপনাদের এলাকায় আছে না নাই? আপনারা কি বলেন এটাকে? ঠাড়া বলেন। এই ঠাড়া দিয়ে আল্লাহ তাআলা কোনো জালেম গোষ্ঠীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বেজ্জতি করে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, কাউকে আমি রব কাউকে মাটির নিচে ডাবিয়ে দিয়েছি, ভূগর্ভে ডাবিয়ে দিয়েছি। আওয়াজ করে বলতে হবে, সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সব ক্ষমতার মালিক কে? কি বলেন? আমাদের সমাজে দেখা যায় বলে সব ক্ষমতার মালিক জনগণ। এই ধরনের নেতা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সব ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে? এটা একটা শিরকি কথা। এটা কি কথা? শিরকি কথা। সব ক্ষমতার মালিক
এক মহাসত্তা, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতায় বসায়, যাকে চায় তাকে ক্ষমতা থেকে বেইজ্জতি করে লাঞ্ছিত করে বিদায় করে দেয়। সব জায়গায় ক্ষমতা চলে এক মহান রবের। আওয়াজ করে বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা যাকে মন চায় তাকে ক্ষমতার মসনদে বসায়, যাকে মন চায় ক্ষমতার মসনদ থেকে বিদায় করে দেয়। আমার ভাইয়ের এজন্য সব জায়গায় আল্লাহ তাআলার ক্ষমতা চলে। কোনো জনগণ কখনো ক্ষমতার মালিক হতে পারে? আপনি এত ক্ষমতার মালিক, একটু জ্বর হলে, একটু ওয়াশরুমে বারবার গেলে আপনি বলেন যে আয়ার হাইতান্ন, বলে কি না? এইরা বলে নাকি এরা নাকি সব ক্ষমতার মালিক। কেমন মানুষ দেখছেন কারবার আমার ভাইয়েরা। তাহলে জুলুম করা যাবে না। জুলুম করলে শাস্তিটা শুরু হয়ে যাবে নগদে। শাস্তি শুরু হয়ে যাবে নগদে, শাস্তি শুরু হয়ে যাবে। আপনি নেতার কথা শুনে মানুষের উপর জুলুম করেন, এই ধরনের নেতার চামচা আমাদের সমাজে আছে না নাই? নেতার কথা ধরে নেতার ডান হাত, নেতার বাঁ হাত আমাদের এলাকায় মনে হয় না। কি বলেন? নেতা সাহেবের ডান হাত আর বাঁ হাত হতে পারলে, মেম্বার চেয়ারম্যান সাহেবের ডান হাত আর বাঁ হাত হতে পারলে, চেয়ারম্যান সাহেবের আর কি পাওয়ার? তার পাওয়ারেই তো, চামচার পাওয়ারে এলাকাবাসী টিকে থাকতে পারে না। ঠিক কিনা বলে? যেই নেতার আপনি গোলামি করেন, যেই নেতা বলে অমুককে মারো, অমুককে ধরো, অমুককে খুন করো, আপনি তাই করলেন। কিয়ামতের দিন দুনিয়ার জমিনে আপনার নেতা আপনাকে পুলিশের কাছ থেকে, থানা থেকে বাঁচাতে পারলেও কিয়ামতের দিন আপনার নেতা আপনাকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? কেমনে আপনি আপনার নেতার কথা ধরে আরেকজন মানুষকে খুন করেন? আওয়াজ করে বলতে হবে, আমাদের সমাজে খুন কম হয় না বেশি হয়? আসতে বলবেন না, কম হয় না বেশি হয়? প্রতিদিন, প্রতিনিয়ত আমাদের সমাজে, এই বাংলার জমিনে প্রতিনিয়ত খুন আছে না নাই? আহারে, আমি প্রতিটা মাহফিলে, আমার গতকালকে প্রোগ্রাম ছিল কক্সবাজার রামুতে, সেখানেও আমি বলেছি, প্রতিটা প্রোগ্রামে আমি বলেছি, ওসমান হাদি, শহীদ মরহুম ওসমান হাদিকে আমরা চিনি কিনা? কি বলে চিনি? শহীদ মরহুম ওসমান, শরীফ ওসমান হাদি, আহারে বেচারা ইনসাফ কায়েম করতে চেয়েছে সমাজে, ন্যায় বিচার, ইনসাফ, জাস্টিস কায়েম করতে যে নিজেই খুনের শিকার হয়ে গিয়েছে। ঠিক কিনা? নিজেই খুনের শিকার হয়ে গিয়েছে। এই ছেলেটার কথা শুনলে এখনো চোখ বেয়ে পানি পড়ে। এই ছেলেটা কথা শুনলে এখনো চোখ বেয়ে পানি পড়ে। মনে হচ্ছে ছেলেটা মৃত নয়, মনে হচ্ছে এখনো জীবন্ত কথা বলছে। আল্লাহু আকবার। তার জন্য গোটা দেশের মানুষ কেঁদেছে। সে আমার ভাই হয় না। যখন আমি তার মাথায় গুলি দেখলাম, আমার চোখ থেকে টলমল করে পানি বের হয়ে গিয়েছে। আহারে, চিন্তা করলাম সে তো আমার আত্মীয় হয় না, কিছুই হয় না, কেন এত ভালো লাগে তাকে? কেন লাগে নিজেই বুঝি না, কেন লাগে। এখনো পর্যন্ত শরীফ ওসমান হাদির কথা মনে পড়লে মনে হচ্ছে ছেলেটা এখনো জীবিত। ঠিক কিনা বলেন? শরীফ ওসমান হাদি সে বলেও গিয়েছে, আমাকে যদি, আমি যে ইনসাফের লড়াই শুরু করেছি, আমাকে যদি মেরে ফেলে আপনারা অন্তত বিচারটা কইরেন। ঠিক কিনা বলেন? বিচারটা অন্তত কইরেন। কিন্তু আল্লাহ, এই দেশের ভাগ্যে কেন যে বারবার এসব অথর্ব লোকজন আমাদের দায়িত্বে, আমাদের উপরে চাপিয়ে দেয় আমরা বুঝি না। যাদেরকে শরীফ ওসমান হাদিরা, যেই জুলাই বিপ্লব, যেই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে, সেই ব্যক্তিরাই ওনার বিচারটা এখনো করতে পারল না। তাদের জন্য আফসোস, আর আমাদের মন থেকে বুক ভরা ঘৃণা তাদের জন্য। ঠিক কিনা বলে? শরীফ ওসমান হাদি সে চলে গিয়েছে, সে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক, পড়ে না আমিন। কিন্তু তার রেখে যাওয়া কথাগুলো আমাদেরকে মানতে হবে। ইনসাফের যেই সবক তিনি আমাদেরকে দিয়ে গিয়েছে, সেই সবক তরুণ যুবক ভাইয়েরা সবাই কান পেতে ভালো করে শুনুন। যে ইনসাফের কথা আমাদেরকে বলে গিয়েছে, সেই ইনসাফ
বাংলার জমিনে কায়েম করতেই হবে, ঠিক কিনা বলেন? সেই ইনসাফ কায়েম করতে হলে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের প্রয়োজন। বিগত 50 বছর ধরে অনেক খুন হয়েছে, গুম হয়েছে, অনেক হত্যা হয়েছে, একটা বিচার আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? এবার কোরআনের বিচার আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। সেই হাদি হতে তো আমরা পারবো না, কিন্তু তার যেই কথাগুলো সেগুলো অনুসরণ, সেগুলো অনুযায়ী সেই ইনসাফের রাজ কায়েমের জন্য আমরা এখনো সব সময় আমৃত্যু যতক্ষণ দেহে রক্ত আছে ততক্ষণ ইনসাফের জন্য আমরা লড়াই করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জুলুম, এই যে খুন হয়ে গেল, আপনি আরেকজনের কথা ধরে কাউকে খুন করলেন, একজন মানুষকে খুন করা মানে কি জানেন? আল্লাহ বললেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। রব্বুল আলামিন বললেন, আল্লাহর কোন গোলাম যদি কাউকে হত্যা করে, সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। আবার আল্লাহ বললেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আমার আল্লাহ বললেন, আর যদি কেউ কাউকে বাঁচানোর চেষ্টা করলো, কাউকে বাঁচালো, সে যেন দুনিয়ার মানুষকে বাঁচালো। আমরা খুনের সাথে আমাদের কারো সম্পর্ক থাকতে পারে? আরো জোরে বলেন, পারে না? জুলুমের সাথে আমাদের কারো সম্পর্ক থাকতে পারে না? কোনো নেতার কথা ধরে কাউকে মারা যাবে? আরো জোরে বলেন, মারা যাবে? তরুণ যুবক ভাইয়েরা যারা আছেন, কারো কথা শুনে, কারো কান কথা শুনে, কারো কাছ থেকে টাকা পয়সা পেয়ে কাউকে খুন করতে যেও না, কাউকে মারতে যেও না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন ধরা খেয়ে যাবে, তোমার নেতা তোমাকে সেদিন চিনবে না, ঠিক কিনা বলেন? সেই দিন নেতা সাহেব তোমাকে চিনবে না। যেই নেতার পেছনে ঘুরো, যেই নেতাকে মানো, দেখা যায় সেই নেতা নামাজও পড়ে না। আছে না নাই? এখন পড়বে, এখনো কথা বলছি না, সারা বছরের কথা বলছি, ঠিক কিনা বলে? শুধু এখন পড়বে না, আসরের নামাজ প্রয়োজনে 2 বার। কয়বার? আরো জোরে। আছে না নাই? বের হইল, আসরের নামাজ পড়লো, আরেক পাশের এলাকায় গেল, সেখানে গিয়ে আবার পড়লো। পাশে কর্মী জিজ্ঞেস করে, আপনি তো একটু আগেই নামাজ পড়লেন, এখন আবার কেন পড়লেন? বললেন যে এখন নির্বাচনের সময়, যত পড়বি তত সোয়াব। কি বলেন? যত পড়বো তত সোয়াব। আমার ভাইরা, যেই নেতা ইসলাম মানে না, যেই নেতা কোরআন মানে না, যেই নেতা কোরআনের রাজনীতি মানে না, সেই নেতার পেছনে ঘোরা যাবে। রাজনীতির কথা চলে আসছে, হুজুর এবার কিন্তু এতক্ষণ মানছি, আপনি এতক্ষণ ঠিকঠাক লাইনে ছিলেন, এখন আপনি বেলাইনে চলে গেলেন। প্রিয় ভাইয়েরা, কোরআনের রাজনীতি সবার জন্য ফরজ করেছেন কে? একটা আয়াত আপনি মানলেন না, কোরআনের রাজনীতি আছে না নাই? বাংলাদেশের রাজনীতি এবং কোরআনের রাজনীতি টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। বাংলাদেশের রাজনীতি মানুষ মানুষকে খুন করে, যত ধরনের অপরাধ আছে সব এই রাজনীতিতে আছে না নাই? কিন্তু বিচার নাই। কোরআনের রাজনীতি হচ্ছে, কেউ যদি কাউকে খুন করে, হত্যার বিচার হচ্ছে হত্যা, ঠিক কিনা? একটা কোরআন দিয়ে যদি বাংলার জমিনে একটা হত্যার বিচার করা হতো, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, বাংলার জমিনে খুনি পাওয়া যেত না, ঠিক কিনা? একটা চুরির বিচার যদি এই জমিনে করা হতো, একটা চোর আমাদের সমাজে পাওয়া যেত। এখন চোরের বিচার, চোর চুরি করলে চোরের বিচার 6 মাস জেল, 6 মাস জেল থেকে বের হয়ে সে আরো বড় ডাকাত হয়ে যায়। কি বলেন? সে আরো বড়
ডাকাত হয়ে যায়। আল্লাহ তাআলা আওয়াজ করে বলেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো আওয়াজ করে বলতে হবে, তিনি কে? এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই জমিন যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের সবাইকে সৃষ্টি যিনি করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই জমিন কেমন করে চললে, কিভাবে চললে সবচেয়ে সুন্দর শৃঙ্খলার সাথে চলবে, সেটাও আমাদের চাইতে যিনি ভালো জানেন তিনি কে? আল্লাহই তো ভালো জানে। আল্লাহ যে আইনগুলো কোরআনে কারীমে দিয়েছে, একটা আইন বাস্তবায়ন করে দেখেন না, দেখবেন বাংলার জমিনে অপরাধী খুঁজে পাওয়া যাবে। এখন যারা অপরাধী খুঁজতে যায় তারাই তো অপরাধী হয়ে যায়, তারা নিজেরাই অপরাধী। বাংলাদেশে রিসেন্টলি একটা আইন পাস হয়েছে, সেটা হচ্ছে সিগারেট। আমাদের সমাজে আছে না নাই? এখানে যারা আছেন কেউ সিগারেট খায় না, এই ধরনের লোক আছে না নাই? কি বলে, চুপ হয়ে গেছে পুরা হঠাৎ করে? হ্যাঁ আছে নাকি? আছে, আবার বলে। আমার ভাইয়েরা, বাংলাদেশে একটা আইন হয়েছে রিসেন্টলি, যে সিগারেট খাবে, বিড়ি খাবে, তাকে যদি সে প্রকাশ্যে সিগারেট বিড়ি খায় তাকে 2000 টাকা জরিমানা করতে হয়। আমার গত ডিসেম্বরের 26 তারিখ প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে, দেখতেছে পুলিশ সে নিজেই সিগারেট খাচ্ছে। এখন বলেন, তারাই তো ধরার জন্য যাবে, তাদেরকেই তো জরিমানা দেওয়া হবে, এখন নিজেরা যে খায় তারা কারে জরিমানা দিবে? কথা বলেন। আমার ভাইরা সবাই সমান না, পুলিশ ভাইরাও সবাই সমান না, প্রশাসনের ভাইরাও সবাই সমান না, কিছু খারাপ কিছু ভালো আছে না নাই? আমার ভাইরা, এজন্য জুলুম করা যাবে না। কি করা যাবে না? তাহলে আমরা জানলাম এমন একটা কবিরা গুনাহ আছে, এমন একটা পাপ আছে, যেই পাপ করলে শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। তন্মধ্যে এই জুলুম যদি কেউ করে ফেলেন তাহলে শাস্তি নগদে দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। আরেকটা শাস্তি হচ্ছে, আরেকটা কবিরা গুনাহ হচ্ছে, যারা পিতামাতার অবাধ্যচারণ করবে, পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার কথা যারা শুনবে না, পিতামাতার সাথে যারা খারাপ আচরণ করবে, রুড আচরণ করবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, এই ধরনের লোক আপনাদের সমাজে একজনও নাই। কি বলেন? আমি বাঁচাই দেওয়ার জন্য চেষ্টা করছি, আর আপনারা বলতেছেন আছে। কেমনে আপনি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন? কেমনে আপনি খারাপ আচরণ করেন? যেই পিতামাতা আপনাকে কষ্টের পর কষ্ট করে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, কত আগলে রেখে আপনাকে এই সুন্দর জীবন উপহার দিয়েছে। আহারে, আপনার মা আপনার জন্য কত কষ্ট করে, আপনার জন্য আপনাকে এই পৃথিবীর মুখ দেখাবার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আপনার মা আপনার জন্য কত কষ্ট করে, আল্লাহ শব্দ চয়ন করলেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে আপনাকে আপনার মা এই পৃথিবীর মুখ দেখিয়েছে, কত কষ্ট করেছে। আর এই যে শীত, কনকনে শীতের রাত, আপনি ছোট্টবেলায় যখন আপনি বিছানায় প্রস্রাব করে দিয়েছেন, আপনাকে পরিষ্কার করে আবার আপনার মা আপনাকে বুকে আগলে রেখেছে, ঠিক কিনা বলেন? যেই মা আপনাকে এই কনকনে শীতের মধ্যে আপনি প্রস্রাব করে দিয়েছেন, আপনার মায়ের শরীরে প্রস্রাব লেগে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে, আবার ধুয়ে আপনাকে পরিষ্কার করে আপনার মা নিজেই পরিষ্কার হয়ে আবার আপনাকে কম্বলের ভিতরে আগলে রেখে আপনার মা আপনার জন্য কষ্ট করেছে। আরে আপনার মা আপনাকে জন্ম দিতে যে কত কষ্ট করেছে। মা বোনরা শুনছে না? একটা প্যান্ডেল আছে, মাশাআল্লাহ, এটা ভালো। আমি উত্তরবঙ্গের দিকে এটা খুব বেশি পেয়েছি। উত্তরবঙ্গের দিকে মা বোনদের জন্য সব জায়গায় প্যান্ডেল তারা রাখে। মা বোনরা সন্তান খারাপ হওয়ার পেছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে মা বাবা, সবচেয়ে বড় দায়ী। শুধু সন্তানকে দোষ দিলে হবে না। আমাকে গত ডিসেম্বরে সম্ভবত 18 তারিখ চাপাইতে আমাকে বলল যে হুজুর আপনি একটু মা বাবার ওয়াজ করেন। কিসের ওয়াজ করেন?
মা বাবার ওয়াজ করেন। আমি চিন্তা করলাম মা বাবার হকের ওয়াজ করার আগে আগে সন্তানের হক নিয়ে কথা বলি, সন্তানের হক নিয়ে কথা বলি। আপনি সন্তানের হক আদায় করবেন না, সন্তানের হক আপনি আদায় না করে আপনি কিভাবে আশা করেন আপনার ছেলে আপনার হক আদায় করবে, আপনার মেয়ে আপনার হক আদায় করবে? সন্তানের হক আপনি যখন বিয়ে করবেন তখন আপনি নেককার দেখে, দিনদার দেখে বিয়ে করতে হবে। কি দেখে বিয়ে করতে হবে? সুন্দর দেখে নাকি নেককার দেখে? নেককার দেখে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিযাতিদ্দীন। বংশ দেখতে হবে, সুন্দরও দেখতে হবে, সবই দেখতে হবে, কিন্তু আল্লাহ নবী বললেন ফাসফার বিযাতিদ্দীন, দিনটাকে তোমরা প্রায়োরিটি দাও, দিনটাকে তোমরা গুরুত্ব দাও। এখন ছেলে পেলে যারা বিয়ে করে দেখবেন এরা যাওয়ার পরে যখন সুন্দর পায় আর কোনো কথা বলে না, কবুল পড়ে নেয়। আছে না নাই? গতকালকে আমার সাথে যে ড্রাইভার আমাকে নিয়ে কক্সবাজারে গিয়েছে, সে ড্রাইভারের খুব করুণ কিছু কথা সে আমাকে বলল যে ভাই এগুলো বাস্তব কথা, বাস্তব না অবাস্তব? সে ড্রাইভার আমাকে বলল ভাই খুব কষ্টে আছি। কেন কষ্টে আছে? যে সুন্দর দেখে বিয়ে করে ফেলছি, কোনো যাচাই বাছাই করি নাই, এখন ডিভোর্স হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে, এখন বিভিন্ন ঝামেলায় আছি, খুব টেনশানে আছি। এই ধরনের সমস্যার রোগী আপনাদের এলাকায় নাই? কি বলেন, আছে না নাই? সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক আদায় করার এক নম্বর প্রথম হক হচ্ছে যে একজন দিনদার মা, নেককার মা উপহার দিতে হবে সন্তানকে। ঠিক কিনা বলেন? তবেই তো সন্তান মাকে, মায়ের হক, বাবার হক আদায় করবে, মা বাবার হক তবেই তো সন্তান আদায় করবে। আর আপনি সন্তানের হক যদি আদায় না করেন, সন্তান আপনার হকও আদায় করবে, আপনার কষ্ট বুঝারও চেষ্টা করবে না। কেমনে করবে? আপনি আপনার সন্তান পৃথিবীতে আসার পরে আপনি কি করলেন? আপনি তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করালেন, কিন্তু কোরআনের শিক্ষা আপনি দিতে পারলেন না। এই ধরনের আছে না নাই? বলেন তো। ছোট্টবেলা যে সন্তানগুলো কোরআনের সংস্পর্শ পায় নাই, আমি যতটুকু দেখেছি তারা কখনোই কোরআনওয়ালা বা কোরআনের হক আদায়, তার মা বাবার হক আদায় খুব কম করে। বাস্তবতা যেটা, সন্তান আপনার পৃথিবীতে এসেছে, সন্তান মোটামুটি পড়াশোনা করার বয়সে এসেছে, প্রথমে আপনি আপনার সন্তানকে এই কোরআন শিখাতে হবে। কি শিখাতে হবে? এই কোরআন শিখাতে হবে। কোরআন শিখতে পারলেই তো, আল্লাহ যে বললেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কোরআন যদি সে জানে, বুঝে, এই আয়াতগুলো সে যদি পড়ে, বুঝার চেষ্টা করে, তবেই তো আপনি মা, আপনার হক সে আদায় করবে। ঠিক কিনা বলেন? কোরআন আপনি শিখান না, এমনিতে বলে যে হুজুর আমার ছেলেটা খুব ভালো ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলে। বলি যে আপনার ছেলে কোরআন পারে? না, কোরআন তো এখনও শিখতে পারে নাই, শিখাবো আর কি। এই ধরনের কপাল পোড়া সন্তান আছে না নাই? কপাল পোড়া সন্তানের মা বাবা আছে না নাই? মা বোনরা যেহেতু এসেছেন, মা বোনরা যারা আসছেন, সন্তানকে আগে কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআনের কথাগুলো সন্তানের হৃদয়ে ঢুকিয়ে দিতে হবে, তবেই সন্তান আপনার হক আদায় করবে। আমার ভাইরা, যেটা বলছিলাম, পিতামাতার অবাধ্যচারণ যারা দুনিয়াতে করবে তাদের আল্লাহ তাআলা তাদেরকে নগদে দুনিয়া থেকেই তাদের শাস্তি দেওয়া শুরু করবেন। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়া থেকেই শাস্তি দেওয়া শুরু করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার পিতামাতা যখন সন্তুষ্ট হয়ে যাবে আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন যিনি, চিৎকার করে বলেন তিনি কে? আপনার পিতামাতা আপনার উপর যদি সন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন যিনি, তিনি কে? আর আপনার পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়,
আপনার পিতামাতা যদি আপনার উপর নাখোশ হয়ে যায়, আপনার উপর নাখোশ হয়ে যাবেন যিনি তিনি কে? আপনার উপর আল্লাহ নাখোশ হয়ে যাবেন। আল্লাহ যদি আমাদের উপর নাখোশ হয়ে যায়, নারাজ হয়ে যায়, কি বলেন জান্নাতে যাওয়া কি আমাদের জন্য সম্ভব? আওয়াজ করে বলেন সম্ভব? সম্ভব না। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবানে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা এমন পাপ আছে, এই পাপ যদি কেউ করে ফেলে তাদের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এক হচ্ছে আল বাগি, আল্লাহর সাথে সীমালঙ্ঘন, আল্লাহর সাথে নাফরমানি। আল্লাহর সাথে নাফরমানি হচ্ছে আপনি নামাজ যদি না পড়েন, আল্লাহর সাথে সীমালঙ্ঘন হয়ে যায়, নাফরমানি হয়ে যায়। এরপরে ওয়াল উকুক, উকুক পিতামাতার অবাধ্যতা, পিতামাতার অবাধ্যচরণ যদি আপনি করে ফেলেন, শাস্তিটা শুরু হয়ে যাবে, আপনার শাস্তিটা শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই। আখিরাতে তো আপনার শাস্তি আছেই, শুরুটা হয়ে যাবে দুনিয়া থেকে। অনেক ইয়াং জেনারেশন ভাইয়েরা, তরুণ এবং যুবক ভাইয়েরা, আপনাদেরকে হাত জোর করে আপনাদেরকে বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। কেমনে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করেন? আপনার মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে। আহারে, আপনার মা আপনাকে এই পৃথিবীর মুখ দেখাবার জন্য কি কষ্টটাই না করেছে। বিজ্ঞান বলে একজন মানুষ যে এই যে কি বলে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে 25 থেকে 50 ইউনিট, 25 থেকে 30 ইউনিট, কিন্তু একজন মা যখন তার সন্তানকে ডেলিভারি করে তখন একজন মায়ের 50 থেকে 55 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে হয়। আল্লাহু আকবার! এত কষ্ট করে, এত সাধনা করে আপনাকে যেই মা দুনিয়ার মুখ দেখিয়েছে, কেমনে আপনি সেই মায়ের সাথে খারাপ আচরণ করেন? আপনারা নিজেরা জরিপ চালাবেন, জরিপ দেখবেন যারা মায়ের সাথে খারাপ আচরণ করে তারা জীবনের একটা না একটা সময় তাদের সাথে এমন বিপদ লেগে যায়, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো তাদের কোনো রাস্তা থাকে না। আমি একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দেই। আমার স্বচক্ষে দেখা এক এলাকায় এমন একটা ঘটনা ঘটেছে, মা বাবাকে পিটিয়েছে। এই ধরনের কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে নাই? কি বলেন, আছে না নাই? অনেক জুলুম করছে, এক পর্যায়ে ঘর থেকে বের করে দিয়েছে। বৃদ্ধাশ্রম আছে না আমাদের সমাজে? ঢাকা, চট্টগ্রাম শহরগুলোতে সবচেয়ে বেশি আর কি। গ্রাম অঞ্চল আলহামদুলিল্লাহ এখন ওইগুলোর ছোঁয়া পায় নাই, আলহামদুলিল্লাহ পড়েন। তো এই যে ঘর থেকে বের করে দিল, বের করে দেওয়ার পরে যেই রাত বের করে দিয়েছে, দিনে রাতের বেলা যেই ছেলে বের করে দিয়েছে, ওই ছেলে সহ ওই ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ছাই, এটা বাস্তব কথা বলছি, পুড়ে ছাই হয়ে গেছে। সে নিজেও ছাই হয়ে গেছে, তার ঘরও ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার! জরিপ চালাবেন, জরিপ, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেবেন। হয়তো কিছুদিন সে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, কিন্তু জীবনের একটা মুহূর্তে এসে পিতামাতার অবাধ্যচারণ যারা করবে, একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করেন, দুনিয়া থেকেই তাদের শাস্তি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার! এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? আর জোরে বলেন যাবে? আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে বকাঝকা করে, আমার মা আমাকে গালিগালাজ করে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব, কেমন আচরণ করব? বিশ্বনবী বললেন, তুমি তোমার মায়ের সাথে ইহসান করো, ইহসান করো। সুবহানাল্লাহ পড়েন। তোমার মা তোমাকে যতই বকাঝকা দেখ, যতই গালিগালাজ করুক, যাই করুক না কেন, তোমার মা যাই করুক না কেন, তুমি তোমার মায়ের সাথে ইহসান করবে, ইহসান করবে। আবার আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তার ইবাদতের কথা। আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো। কি করো? আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ নিজের ইবাদতের পরে মা বাবার কথা এখানে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সৎ আচরণ করো। আল্লাহর ইবাদত, আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করো। আমরা ইবাদত করি কার? সবাই তো বললেন আমরা ইবাদত করি কার? আমরা এক আল্লাহর ইবাদত করি। আমাদেরকে পাঠানোই তো হয়েছে তার ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? সে কথাই রব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য, তার ইবাদতের জন্য, তার বান্দেগীর জন্য। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, সুন্দর আচরণ করো, সৎ আচরণ করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদ করতে চাই। নবীজি বললেন তোমার ঘরে মা বাবা আছে? বলল যে আছে। যাও তোমার মা বাবার খিদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। আল্লাহু আকবার। এটাই তোমার জন্য জিহাদ, এটাই তোমার জন্য জিহাদ। আমার ভাইয়েরা, এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করব। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নিক, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। নাকি ভাগাভাগি করবেন? কি বলেন? ভাগাভাগি আমাদের সমাজে আছে না নাই? বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই আছে না নাই? বড় ভাই ডাকলো মেজো ভাইকে, মেজো ভাই ডাকলো সেজো ভাইকে, আসো বৈঠক করি একটু। মা বাবাকে তো সবার তো অধিকার আছে, একটু তুমি 15 দিন রাখো, তুমি 15 দিন রাখো, আমি 15 দিন রাখি। এই ধরনের ভাগাভাগি আপনাদের এলাকায় নাই? আছে না নাই? ছোট ভাই বলল যে বড় ভাই আপনার কাছে আমার একটা আবদার আছে, আপনি ভাগাভাগি না করে। মেজো ভাই বলল যে ভাই আপনার কাছে আমার একটা আবদার আছে, 15 দিন না করে 30 দিন হলে সবচেয়ে বেশি ভালো হয়। ছোট ভাই আরেকটা আবদার করে বসলো, বলল যে এত 1 মাস 15 দিন না করে আমার কাছে দিয়ে দেন, আমি আমার মা বাবাকে আমি খেদমত করব, ইহসান করব, তাদের সাথে সুন্দর আচরণ করব, তাদের খেদমত করব, তাদের ওষুধ বই সব কিনে দিব। সুবহানাল্লাহ পড়েন। তো পাশের বাসার চাচা যখন তাদের মিটিংটা শুনলো, ছোট ভাই এই ধরনের কথা বলে ফেলছে, কিরে তোর এত টাকা কোত্থেকে আসলো? মা বাবাকে প্রতি মাসে ওষুধ, মেডিসিন এগুলো কিনে দিবি, আবার রাখবি, এত খরচ, তুই তো একটা পাগল ব্যাককল। তখন ওই ছোট ছেলে বলল যে চাচা আমি ব্যাককল না, ব্যাককল আপনি, ঠিক কি না? ব্যাককল আপনি, আপনি তো জানেন না, আপনি বুঝেন না, এই জন্য আমাকে এই ধরনের কথা বলছেন। আমি আমার মা বাবাকে আমার কাছে সব সময়ের জন্য রেখে দিলে আমার ঘরে আল্লাহ তাআলা রহমত বরকত, আমার রিজিকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বুঝে না, বুঝে না। এজন্য পিতামাতার সাথে অবাধ্যচারণ করা যাবে? কথা বলেন, যাবে? পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? সুন্দর আচরণ করবেন তো ইনশাআল্লাহ? যদি খারাপ আচরণ করে ফেলেন শাস্তিটা শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই, শাস্তি শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই, শাস্তি শুরু হয়ে যাবে। আরেকটি বলি, দুনিয়াতে কোনো মুসলমানের মান ইজ্জত নষ্ট করা যাবে না, কোনো মুসলমানের মান ইজ্জত নষ্ট করা যাবে না। আপনি আরেকজনের মান ইজ্জত সম্মান নষ্ট করলেন, আপনার সম্মান আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আপনার সম্মান আল্লাহ তাআলা নষ্ট করবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য কারো সম্মান নষ্ট করবেন না, কারো মান ইজ্জত নিয়ে ছেলে খেলা করবেন না,
কারো মান ইজ্জত নষ্ট করবেন না। কিয়ামতের দিন আপনার মান ইজ্জত নষ্ট করে দিবেন যিনি, তিনি কে? দুনিয়ার বুকে যারা মানুষের মান ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করে দেয়। বাস্তব একটা উদাহরণ দিয়ে কথা শুরু করি। বাস্তব উদাহরণটা বাংলাদেশের একজন প্রখ্যাত আলোচক, আলেম, নাম তার রফিকুল ইসলাম মাদানী। ছোট্ট হুজুর, শিশু হুজুর যাকে বলে, মিডিয়াতে তাকে শিশু হুজুর নামে খ্যাত, কিন্তু বয়স কিন্তু 30-এর মতো, একটু ছোট। আমাদেরকে যে আল্লাহ তাআলা এক একজনকে সুন্দর, এক একজনকে কালো, এক একজনকে খাটো, এক একজনকে লম্বা, এটা কি আমরা নিজে নিজে হয়ে গেছি না আল্লাহ আমাদেরকে বানিয়েছেন? কথা বলেন, কে বানিয়েছেন? তাকে একটু খাটো করে বানালেন, তাকে শিশু হুজুর নামে সবাই চিনে। এই আলেমদেরকে তো বিগত স্বৈরাচাররা, জালেমরা কি নির্যাতন করেছে। এই রফিকুল ইসলাম মাদানী লাইভে এসে বলেছেন, বাস্তব কথা বলছি, মান ইজ্জত নষ্ট করলে যে কি হয়, একবার বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি। রফিকুল ইসলাম মাদানী সে বলল, তৎকালীন সময়ের যে ডিবি প্রধান ছিলেন, নাম তার হচ্ছে হাউন আঙ্কেল, ভাতের হোটেলের মালিক যাকে সবাই চিনে। এই হাউন আঙ্কেল আলেমদেরকে কি যে কষ্ট দিছে, কি যে কষ্ট দিয়েছে। রফিকুল ইসলাম মাদানীকে ঢাকাতে হাতির ঝিল নামক একটা এলাকা আছে, ওই হাতির ঝিলে দুই পাশে রাস্তা ব্লক করে দিয়ে সেখানে ওই রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে একজন নর্তকীকে এনে তার সাথে একসাথ করে দিয়ে ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। এটা আমার বানানো কথা নয়, রফিকুল ইসলাম মাদানী লাইভে এসে সরাসরি তিনি এই কথা বলেছেন। আল্লাহর কি কুদরত! 5 আগস্টের আগে আল্লাহ সেই ভাতের হোটেলের হাউন আঙ্কেলের ইজ্জত নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? যারা ঠিক বলছে তারাই জানে, আর যারা বলে নাই তারা মনে হয় জানে না, ঠিক কিনা বলেন? এর থেকে বেশি গভীরে যাওয়া যাবে না, সভ্য সমাজে এগুলো বলা যায় না। কিন্তু আল্লাহ যেটা বলছিলাম, কোনো মানুষের মান ইজ্জত সম্মান যদি আপনি নষ্ট করেন, আপনার মান ইজ্জত সম্মান যিনি নষ্ট করবেন, যিনি আপনার মান ইজ্জত সম্মান নষ্ট করবেন কিয়ামতের দিন, তিনি কে? এজন্য কোনো মানুষের মান ইজ্জত সম্মান নষ্ট করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াসতুরু আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বান্দা যদি কোনো মানুষের আরেকজন মানুষের কোনো দোষ ত্রুটি দেখে গোপন করে, আল্লাহ তার কিয়ামতের দিন দোষ ত্রুটি গোপন করবে। কারো আপনি দোষ ত্রুটি দেখলেন, সেটা বলে বেড়ানো যাবে না। সেটা দেখলেন, আপনিও এটা গোপন করে নেন, আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করবে। আপনার সম্মান আল্লাহ তাআলা কিয়ামতের দিন হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। এরপরে আরেকটা কবিরা গুনাহ দুনিয়াতে, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যে পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যারা করবে না, তাদের শাস্তি শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই। শাস্তি শুরু হয়ে যাবে দুনিয়া থেকেই, অর্থাৎ নগদে শাস্তি শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি যে তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। এই যে হাত, এই হাত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? আপনি ঠিক বলতেও পারছেন না, কারণ আল্লাহ আপনাকে হাত দিয়েছে। যার হাত নাই সে বুঝে হাত না থাকার কত কষ্ট, কত যন্ত্রণা, ঠিক কিনা? আপনাকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, সুন্দরভাবে আপনি শুনতে পাচ্ছেন, চমৎকার কোরআনের এই মাহফিলে কথা আপনি শুনতে পাচ্ছেন। আহারে অনেক বধির আছে যারা শুনতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, এজন্য আমরা সব সময় সর্বাবস্থায় যা শুকরিয়া আদায় করব, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বললেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো,
আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা করো, আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আর যদি না শুকরি করো, তোমাদেরকে এত কিছু দেওয়ার পরেও তোমরা যদি না শুকরি করো, আল্লাহ বললেন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব বড্ড কঠিন। আল্লাহু আকবার। কত নিয়ামত আপনাকে দিয়েছেন, চক্ষু নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই চক্ষু কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। আপনি সচক্ষে সব দেখতে পাচ্ছেন। কিছু মানুষ আছে সে কানে শুনে কিন্তু চোখে দেখে না। যে কানে শুনে কিন্তু চোখে দেখে না, তার কষ্ট আপনি কি অনুভব করতে পারবেন? তার কষ্ট আমরা কেউ অনুভব করতে পারবো না। আপনি কানে শুনতেছেন কিন্তু চোখে দেখছেন না, এটা বড়ই জ্বালা। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমাদেরকে এই যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলোর দিকে তাকালেই তো আমাদের মুখ থেকে বের হয়ে যাওয়ার কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিল, শুকরিয়া আদায় না করলে শাস্তি দিবেন কে? আল্লাহ। আপনাকে জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, বলো যে ভাই আসি কোনো রকম। এরকম লোক আছে না নাই? কোনো রকম আসি, কিন্তু সে জানে না তার চেয়ে কত খারাপ অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছে এমন অনেক মানুষ আছে না নাই? হসপিটালগুলোতে ভিজিট করবেন, হসপিটালগুলোতে যাবেন, হসপিটালগুলোতে একটু যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার চাইতে কত খারাপ অবস্থায়, কত খারাপ অবস্থায়, কত কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে। আহারে কত কঠিন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে। আপনি একটু হসপিটালগুলোতে ভিজিট করলে আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, সেটা বের হতে বাধ্য হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আপনাকে ধন দৌলত দিয়েছেন, আপনাকে ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মালিক বানিয়েছেন টাকা পয়সার। কিন্তু এখন আপনি বলেন এই টাকা পয়সা আমার, আমি আমার জ্ঞানের মাধ্যমে এই টাকা পয়সা অর্জন করেছি। এই ধরনের লোক আছে না নাই? কারুন সে অহংকার করেছে, সে বলল যে এই সম্পদ আমার। কারুনকে যখন তার কওমের লোকেরা কারুনকে যখন বলল, কারণ তোমাকে আল্লাহ এত অনুগ্রহ করেছে, এত দয়া করেছে, তুমিও একটু দয়া করো, তুমি একটু মানুষের প্রতি দয়া করো, তুমি একটু যাকাত দাও, তোমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, যাকাত দাও। সে বলল যে এই সম্পদ আমার, এই সম্পদ আমি কামিয়েছি, আমার জ্ঞানের মাধ্যমে কামিয়েছি। সে কথা আল্লাহ কোরআনে কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ বললেন ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমি ইনদি। সুবহানাল্লাহ পড়েন। কারণ সে বলল আমি আমার জ্ঞানের মাধ্যমে, আমি আমার ইলমের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছি, আমাকে কেউ দেয় নাই। এই ধরনের কথাবার্তা, অহংকারমূলক কথাবার্তা যখন বলা শুরু করলো, আল্লাহ তাআলা কারুনকে একটু ছাড় দিয়েছে। যখন কারুনকে আল্লাহ তাআলা ধরেছেন, তার সম্পদ, তার ধনভাণ্ডার, কি ধনভাণ্ডার জানেন? তার ধনভাণ্ডার বহন করার যে চাবি, তার ধনভাণ্ডারের যেই সম্পদ ছিল, সেই সম্পদের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোক নিয়োগ দেওয়া হয়েছিল। এই সম্পদ সহ, তাকে সহ, তার পুরো জমিন সহ, তার সম্পদ সহ আল্লাহ তাআলা মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন সহ, তার ধনভাণ্ডার সহ
আল্লাহ তাআলা তাকে মাটির নিচে ডাবিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনাকে অনুগ্রহ করেছে, আপনিও মানুষের প্রতি অনুগ্রহ করবেন তো ইনশাআল্লাহ। যাকাত এটা কখনো গরিবদের এটা অধিকার, এটা আপনার উপর জরিমানা নয়। কিছু মানুষ যাকাতকে জরিমানা মনে করে, আছে না নাই? যাকাতকে কি মনে করে? জরিমানা মনে করে। কি ভাবছেন আপনাকে আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছে, এই সম্পদে আল্লাহ তাআলা এতিমদের হক আল্লাহ রেখে দিয়েছেন, এই সম্পদ এর যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যদিও আমাদের দেশে যে যাকাতের যেই সিস্টেম আছে, যে পদ্ধতি আছে, এই পদ্ধতির সাথে ইসলামের যাকাতের পদ্ধতি টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। আমাদের সমাজে যাকাতের লুঙ্গি দেয়, যাকাতের শাড়ি দেয়, যেই যাকাতের লুঙ্গি একবার পরলে দ্বিতীয়বার পরা যায় না, ঠিক কিনা বলে? যেই যাকাতের শাড়ি একবার পরলে দ্বিতীয়বার পরা যায় না। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, এগুলো দিয়ে যারা যাকাত দেয়, এটা যাকাত নিয়ে তামাশা, ঠিক কিনা? এটা যাকাত নিয়ে তামাশা। দেখবেন অমুক সাহেবে যাকাত দিচ্ছে, সবাই সিরিয়াল ধরে লুঙ্গি শাড়ি এগুলো দেয়। এটা যাকাতের সিস্টেম নয়। যাকাতের পদ্ধতি হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আপনি যাকাত দিবেন। আপনার যাকাতের মাধ্যমে একজন মানুষকে আপনি স্বাবলম্বী করে দেন। আপনি 1 লক্ষ টাকার যাকাত দিবেন, 1 লক্ষ টাকা আপনার যাকাত আসলো, 1 লক্ষ টাকা দিয়ে আপনি 100 জন মানুষকে আপনি না দিয়ে একজন মানুষকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তাহলে সে ওই কর্মসংস্থানের মাধ্যমে সে আয় রোজগার করে, সে স্বাবলম্বী হবে। এটাই তো যাকাতের সিস্টেম, এটাই যাকাতের পদ্ধতি। এখন যেটা আছে এটা কখনো যাকাতের পদ্ধতি হতে পারে না। যাকাত, এই যে সামনে রমজান মাস আসছে না? রমজান মাসেই তো যাকাত বেশি অনেকে দিয়ে থাকে, সওয়াবের জন্য, বেশি সওয়াবের জন্য। তো এই যাকাত যখন আপনি দিবেন তখন এই পদ্ধতি অনুসরণ করবেন। একজন মানুষকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, রাস্তাঘাটে অনেক সময় ডিম বিক্রি করে অনেকে আসে না, সেখানে একটা ডিমের বসায় দেন। 1 লক্ষ টাকা দিয়ে একটা তাকে ভ্যান কিনে দেন, কিছু একটা কিনে দেন, সেটা দিয়ে আয় রোজগার করবে। আগামী বছর আপনার কাছে আর যাকাতের টাকার জন্য হাত পাতবে না। আর এখন এই জায়গায় যাকাতের যেই লুঙ্গি শাড়ি দেয়, এখান থেকে গিয়ে পাশের বাড়ি আরেক জায়গায় গিয়ে সেখানে আবার লাইনে দাঁড়ায়, আছে না এরকম? এভাবে করে প্রতি বছর দাঁড়ায়, প্রতি বছর লুঙ্গি আর শাড়ি পায়, কিন্তু সে স্বাবলম্বী হতে পারে না, কর্মসংস্থানের ব্যবস্থা নাই। এভাবে আমরা যাকাত দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যাকাত আপনার যাই আসবে সেটা দিয়ে আপনি একজন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে শাস্তি দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে আসেন আরেকটা কবিরা গুনাহ হচ্ছে অহংকারী করা। ক্ষমতার অহংকার আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন। ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার এটা করতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এটা আমাদের দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটা সাজে না, কোনো মানুষের জন্য এটা সাজে না। অহংকার এটা আল্লাহর জন্য সাজে, তিনি অহংকার করতে পারেন। কি এমন আমাদের আছে যে আমরা অহংকার করব? যারা অহংকারী হয়ে যাবে দুনিয়ার জমিনে, যারা অহংকার করবে তাদের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। আবার দুনিয়ার জমিনে আরেকটা বড় গুনাহ আছে, আরেকটা বড় কবিরা গুনাহ, বড় পাপ, সেটা হচ্ছে সুদ। এই সুদ আমাদের সমাজে আছে না নাই? সুদ এটাকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সুদ খায়, যারা সুদের সাক্ষী দেয়, যারা সুদ খায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা
وموكله وكاتبه وشاهديه وقال هم سواء আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সুদখোর, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখক, যে সুদের সাক্ষী, উভয়কে অভিশাপ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সুদের সাথে আমাদের কারো সম্পর্ক, আরো জোরে বলেন, সম্পর্ক, সুদ এটা কখনো কোনো দিনদার, কোনো মুত্তাকি, কোনো মুসলমান খেতে পারে, কিন্তু খায় কিনা বলেন, কথা বলেন। সুদের সবচেয়ে 70টার উপরে শাস্তি আছে, তন্মধ্যে সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ পড়েন। কত জঘন্য কথা আপনি চিন্তা করেছেন, কি জঘন্য কথা! আর আপনি সুদ খান সমানে। কিছু মানুষ আছে সমানে সুদ খায়, সব জায়গায় যেখানে যায় সেখানে সুদের কারবারে জড়িত, এই ধরনের লোক আছে না? কিন্তু আজ পর্যন্ত দেখবেন যারা সুদের সাথে সম্পর্ক রাখে, সুদের সাথে যাদের সম্পর্ক আছে, তারা বেশি দিন, লং লাস্টিং যেটাকে বলে, বেশি দিন টিকে থাকতে পারে না। দেখবেন অনেকে দোকানপাট করে, সেখানে সুদের টাকা দিয়ে দোকানপাটে মালামাল উঠায়। এই ধরনের দোকানদার আপনাদের এলাকায় একজনও নাই? কি বলেন, আপনাদের এলাকায় আছে? আমি একটা বাস্তব ঘটনা, আমি যে এলাকায় থেকেছিলাম সেই এলাকায় একটা বড় দোকান ছিল। সেই দোকানে খুব জমজমাট ব্যবসা, খুব জমজমাট। কাস্টমারকে পণ্য দেওয়াটা তার জন্য বেশ চ্যালেঞ্জ ছিল। এমন একটা দোকানকে আমি দেখেছি, তার উত্থান পতন দুইটাই দেখেছি। যখন সে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে, ওই যে ঈদের সময় দেখবেন দোকানদাররা সবচেয়ে বেশি সুদের সাথে সম্পৃক্ত হয় যখন রমজানের ঈদ চলে আসে, যেটা খুব সন্নিকটে আমাদের, ঠিক কি না? আওয়াজ কমে গেছে, কমন পড়তেছে, তো কমন পড়তেছে, এই জন্য আওয়াজ কমে গেছে। আমার ভাইরা, সুদ এটা খাওয়া যাবে না, এটা হারাম, আল্লাহ হারাম করেছেন। এই সুদের সাথে যারা সম্পর্ক করবে, যারা দুনিয়াতে সুদ খাবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করবে। আমি দেখেছি ওই দোকানদারের কথা যেটা আপনাদেরকে বললাম, শেষ পর্যন্ত সে দোকান ফালাইয়া, সব কিছু ফালাইয়া সে পালাই গেছে, পালিয়ে চলে গেছে, দোকান ফুটে গেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা সুদের সাথে সম্পর্ক করছেন একটু ভেবে চিন্তে করবেন। আল্লাহ তাআলা হালালের মধ্যে বরকত রেখেছেন, হারামের মধ্যে কখনো বরকত থাকতে পারে? কথা বলেন, পারে? কিন্তু উপর দিয়ে আমাদের কাছে মনে হয় যে হারামের মধ্যে বরকত, উপর দিয়ে আমাদের কাছে মনে হয় যে সুদ খায়, হ্যাঁ, যে সুদের কারবারি করে, তার কাছে সব আছে, খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, খুব আনন্দে জীবনযাপন করছে। দেখেন আপনি তার ঘরে গিয়ে দেখেন, রাতের বেলা ওই লোকটার ঘুমও হয় না, আছে না নাই? আমি দেখেছি অনেক সুদখোর, এরা রাতের বেলা ঘুম হয় না। আমি তাদেরকে বলতাম, নিষেধ করতাম, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, পড়ে না আমিন। এখানে যারা সুদের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন, আজকে এখান থেকে, এই মাহফিল থেকে আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো যে আজ থেকে আমরা সুদ খাবো না? পারবো? দেখি কারা কারা পারবো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন সবাইকে, পড়ে না আমিন। হালালের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, হালাল। আওয়াজ করে বলতে হবে, আপনাদের এলাকায় কুকুর বেশি না গরু বেশি? সবাই বলেন, গরু বেশি। আপনারা মেহমানদারিতে আপনারা কুকুরের গোশত খাওয়ান না গরুর গোশত খাওয়ান? গরুর গোশত খাওয়ান। এরপরে কোরবানির ঈদ যখন চলে আসে, আমাদের সমাজে কি জবাই হয়? গরু জবাই হয়। সব বিয়ে শাদিগুলোতে কি জবাই হয়? গরু জবাই হয়। এবার বলেন যে গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর কুকুর বাচ্চা দেয় কয়টা? কথা বলেন, 7টা, 8টা, 10টা? ফ্যামিলি প্ল্যানিং নাই, ঠিক কিনা বলে? একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিলাম। আল্লাহ যে হালালের মধ্যে আল্লাহ যে বরকত রেখেছেন, এতে কোনো সন্দেহ আছে আর? হালালের মধ্যে বরকত,
হারামের মধ্যে কোনো বরকত নাই। এরপরে আরেকটা কবিরা গুনাহ আছে, ঘুষ। ঘুষ আমাদের সমাজে আছে না নাই? এই ঘুষের সাথে যারা সম্পর্ক করবে এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ করে দিবেন কে? যারা কথা বলেন নাই তারা হয়তো বাস্তবতা এগুলো বুঝেন না বা জানেন না, বা এরকম হতে পারে নাকি? ঘুষ যারা খায়, যে ঘুষ খায় এমন অফিসারদের সাথে যদি আপনাদের কারো সম্পর্ক থাকে, তার জীবন নিয়ে একটু জরিপ করবেন, একটু ঘেঁটে দেখবেন তার জীবনের পরিস্থিতি কি। দেখবেন ওই 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 লোকের সন্তান প্রতিবন্ধী আছে না নাই? ওই লোক যে ঘুষ খায়, যে মানুষের মাথার ঘাম পায়ে ফেলা টাকা যারা চুষে খাচ্ছে, ওই ঘুষখোরদেরকে আল্লাহ তাআলা হয়তো তাদের পারিবারিক পরীক্ষা দিয়ে কোনো না কোনোভাবে আল্লাহ তাদেরকে প্রতিনিয়ত শাস্তি দেয়, আছে না নাই? একটু জাস্টিফাই করবেন, যাচাই বাছাই করবেন, দেখবেন আমি যেই কথাগুলো বলছি এগুলোর সাথে পুঙ্খানুপুঙ্খরূপে আপনারা মিল পাবেন আমার ভাইয়েরা। এই জন্য এই সুদ, ঘুষ এগুলোর সাথে আমাদের কারো সম্পর্ক থাকতে পারে না। এটা লানত দিয়েছেন আমার নবী, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আমার নবীজি যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, তাদেরকে আমার নবীজি লানত দিয়েছেন। এজন্য এই সুদ, ঘুষ এগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে না। সরকারি যেই ইউনিয়ন পরিষদগুলো আছে এগুলোতে ঘুষ কম না বেশি? কথা বলেন। আমি আমার জন্ম নিবন্ধন বানাতে যে পরিমাণ হেনস্থার শিকার হয়েছিলাম ছোটবেলায়, নামে ভুল করছে তারা, দৌড়াইতে হয়েছে আমাকে। এই ধরনের কষ্টের সম্মুখীন আপনারা হন নাই? কি বলেন, হন নাই? যখন টাকা দিবেন সব ওকে। ঘুষ, উপসচিব আমাকে ঘুরিয়েছেন, উপসচিব তিনি বললেন যে আমার বয়স যতটুকু, তিনি তার চাইতে আরো 10 বছর বাড়াই বলতেছে, 10 বছর বাড়াই বলতেছে যে এটাই তোমার বয়স, এটাই থাকবে, এটাই অনলাইনে আছে। আমি বলি যে না, আপনি যেটা কথা বলছেন ওই সময় আমার মায়ের বিয়েও হয় না, আপনি এটা জোর দিয়ে আমাকে কেন বলতেছেন? আমি ওনার সাথে তর্ক করছিলাম। তর্কর এক পর্যায়ে তিনি বলছেন তোমার কাজ হবে না। আমি বললাম না হলে নাই। এরপরে সেখান থেকে বের হয়ে গেলাম। পরে উপসচিবের ডান হাত দিয়ে আমার পরিবারের কেউ একজন আমার এই কাজটা করাইছে। এই অবস্থা আর কি। 2500 না 3000 টাকা ঘুষ চাইছে, বেশি না, বেশি না, আছে না নাই? এই যে ঘুষ, বলেন তো সেই ঘুষের টাকাকে সে কখনো শান্তিতে থাকতে পারবে? কখনোই শান্তিতে থাকতে পারবে না। এই জন্য এই সুদ, ঘুষ যারা খাবে, সুদ ঘুষের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, সুদ ঘুষের সাথে যারা সম্পর্ক গঠন করে ফেলবে, এদের শাস্তিটা আল্লাহ তাআলা নগদেই শুরু করে দেয় আমার ভাইয়েরা। এরপরে আসেন মাদক, জুয়া। আপনাদের এলাকায় আছে না নাই? মাদক আছে না নাই? একটা ফ্যামিলিতে একটা ছেলে যদি মাদকাসক্ত হয়, সে নিজেও ধ্বংস হয়ে যায়, তার পরিবারও সে ধ্বংস করে দেয়, ঠিক কি না? আপনাদের এলাকায় মাদক আছে? কি বলেন, আপনাদের এলাকায়ও আছে? নাউজুবিল্লাহ পড়েন। এই মাদকের সাথে সম্পর্ক করা যাবে না, শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। জুয়া আছে না নাই? তরুণ যুবক ভাইদের সাথে এটা সম্পর্ক মনে হয় বেশি নাকি? মাদক, জুয়া এগুলোর সাথে আমাদের যাতে করে সম্পর্ক না থাকে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ে না আমিন। এরপরে অতিমাত্রায় কসম করে কিছু মানুষ ব্যবসায়ীর মধ্যে বেশি হয়। আল্লাহর কসম আপনাকে আমি এই পণ্য এই দামে দিচ্ছি, আর কাউরে দিই নাই। আছে না নাই? এই ধরনের ব্যবসায়ী নাই? কি বলেন, আছে না নাই? আছে। আল্লাহর কসম আমি আপনাকে যেই দামে দিচ্ছি এই দামে কাউরে দিই না, একটু আগে ওই দামে আরেকজনরে দিছে। এই ধরনের অতিমাত্রায় কসম, এটা মিথ্যাবাদীদের লক্ষণ। কাদের লক্ষণ? মিথ্যা। এটা কি কোনো মুমিনের কাজ নাকি মুনাফিকের কাজ? আসতে বলবেন না, সবাই বলেন মিথ্যা বলা মুমিনের কাজ না মুনাফিকের কাজ?
মিথ্যা যারা বলে এদেরকে মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন যারা মিথ্যা বলবে ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক তো তারা যারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদার বরখেলাফ করে, ওয়া ইদা উতমিনা খানা, আমানতের খেয়ানত করে। এই যে মিথ্যা বলা, মিথ্যা বললে মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে। মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? হয়তো আপনি বলবেন মুনাফিক তো দেখি না, কাফেররা তো চিনি, মুশরিককে তো চিনি, হিন্দুকে চিনি, বৌদ্ধকে চিনি, খ্রিস্টানকে চিনি, কিন্তু মুনাফিক তো চিনি না। একটু নিজের মধ্যে দেখেন, যারা মিথ্যাবাদী, কথায় কথায় যারা মিথ্যা বলে, আপনি নিজেও একটু নিজের দিকে তাকান যে আপনি মিথ্যা বলেন কিনা। যদি বলে থাকেন আপনিও মুনাফিক, ঠিক কিনা বলেন? মুনাফিক, এই নেফাক নামক ভাইরাস, এটা ভয়ঙ্কর মারাত্মক অপরাধ। এই নেফাক নামক ভাইরাসে যারা আক্রান্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যারা নেফাক নামক ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের একেবারেই গ্রাউন্ড ফ্লোর, একেবারে জাহান্নামের নিম্ন স্থানে তাদের জন্য অবস্থান রেখেছেন কে? এত কঠিন। বড় বড় কাফের মুশরিক যারা আছে তারাও জাহান্নামের উপরের তলায় থাকবে, কিন্তু যারা মুনাফিকি করবে, মুনাফিক যারা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে রাখবে। মুনাফিক বড় ডেঞ্জারাস। এই নেফাক নামক ভাইরাস বড় ডেঞ্জারাস ভাইরাস। করোনা ভাইরাসে কেউ মারা গেলে আমরা কেউ বলতে পারতাম না যে সে জান্নাতি না জাহান্নামী, এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু নেফাক নামক ভাইরাস নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেই দিয়েছেন তাদের জন্য জাহান্নামে, শুধু জাহান্নাম নয়, জাহান্নামের নিম্ন স্থানে তাদের জন্য অবস্থান রেখেছেন কে? আমার ভাইরা, এই নেফাক নামক ভাইরাসকে সাহাবীরা বড্ড ভয় পেতেন। এই নেফাক নামক ভাইরাসকে সাহাবীরা বেশি ভয় পেতেন। সাহাবীরা এত বেশি ভয় পেতেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই আবু হুযায়ফা, তোমার কাছে তো মদিনায় আমার নবী মুনাফিকদের লিস্টগুলো রেখে গিয়েছেন। মুনাফিকের লিস্টগুলো তোমার কাছে তো আমার নবী রেখে গিয়েছেন। তুমি একটু আমাকে বলো সেই লিস্টে আমি ওমরের নাম আছে নাকি? তখন তিনি বললেন, ও ভাই ওমর, তোমার ব্যাপারেই তো আমার নবী বললেন, তোমার ব্যাপারেই তো রাহমাতাল লিল আলামিন বললেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো মধ্যে থেকে থাকে, আমার কলিজার টুকরা সাহাবী ওমরের মধ্যে আল্লাহ সেই যোগ্যতা দান করেছেন। আল্লাহু আকবার। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেফাক নামক এই ভাইরাসকে এত বেশি ভয় করতেন, কারণ এই নেফাক নামক ভাইরাস আক্রান্ত কেউ যদি হয়ে যায় তাহলে তার জন্য জাহান্নামের একেবারেই নিম্ন স্থানে অবস্থান রাখবেন কে? এজন্য যারা মিথ্যা বলে, যারা মিথ্যা কসম করে, এদের জন্য জাহান্নামের উপরের তলা নাকি জাহান্নামের নিচের তলা? কি বলেন, উপরের তলা না নিচের তলা? নিচের তলা। এজন্য আমরা মিথ্যা বলবো, মিথ্যা সাক্ষ্য দিব। মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। মিথ্যা সাক্ষ্য দিয়ে আদালতে যারা নিরপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানায়া দেয়, আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তারা রাজাকার বানিয়েছিল, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রাজাকার নয়। তাকে যারা রাজাকার বলেছে, তাকে যারা পাকিস্তানি রাজাকার বলেছে, তারা হচ্ছে ভারতীয় রাজাকার, ঠিক কিনা বলো?
আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, আলেমদেরকে গত 15-16 বছর যাবত যারা পাকিস্তানি রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছে, আলেমরা গত 15 বছর কেউ কোনো আলেম পাকিস্তানে গিয়েছিল? আওয়াজ করে বলেন, পাকিস্তানে গিয়েছিল? যারা আলেমদেরকে পাকিস্তানি রাজাকার বলেছিল, এরা ভারতে গিয়ে তারা প্রমাণ করেছে তারা দিল্লির রাজাকার। ঠিক কিনা বলে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, অবস্থা সংগ্রাম, অবস্থা সংগ্রাম। এই স্লোগানগুলো আমাদের মাথায় রাখতে হবে। গোলামির জিন্দেগি শেষ, গোলামির জিন্দেগি শেষ, ভারতের দাবিদারের জিন্দেগি শেষ। এখন বাংলার জমিন বাংলার মানুষের কথাই চলবে। ঠিক কিনা বলো? এই বাংলার জমিন কোরআন দিয়ে এই সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, ইনসাফের সমাজ পরিচালনা করার জন্য আমরা আমাদের চেষ্টা করে যাব। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করুন। তাহলে যেই গুনাহগুলো, যেই কবিরা গুনাহগুলোর কথা আপনাদের সাথে এতক্ষণ বললাম, এই কবিরা গুনাহগুলো করা যাবে যাবে না? 1 নম্বর কি বললাম মনে আছে আপনাদের? 1 নম্বর কি বললাম? জুলুম। 1 নম্বর কি বললাম? জুলুম। জুলুম কয়েকভাবে হয়। জুলুম নিজের উপরেও জুলুম আছে না নাই? নিজের উপর জুলুম হচ্ছে পাপ করা, অপরাধ করা, নামাজ না পড়া, রোজা না রাখা, এগুলো হচ্ছে নিজের উপর জুলুম। এগুলো হচ্ছে নিজের উপর জুলুম। আর আরেকজনের উপর জুলুম, আরেকজনের উপর জুলুম, তাকে খুন করা, তাকে মারা, হ্যাঁ, এই যে জুলুম আমাদের সমাজে আছে না নাই? এই জুলুম যারা করে ফেলবে তাদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকেই শুরু করে দিবেন। এরপরে আমি 2 নম্বরে বলেছি পিতামাতার অবাধ্যতা। যারা পিতামাতার অবাধ্যচারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করবেন। এরপর আমি 3 নাম্বার বলেছি, আপনাদেরকে আবার বলছি। এরপরে আমি একটা জাস্টিফাই করব, একটা পরীক্ষা করব। আমি বিভিন্ন জায়গায় এটা পরীক্ষা করি। আজকে আমি কি নিয়ে আলোচনা করলাম, কেউ যদি বলতে পারে তাকে আমি পুরস্কার দিব। 1 নাম্বার জুলুম। 1 নাম্বার কি? জুলুম। 2 নাম্বার পিতামাতার অবাধ্যচারণ। 3 নাম্বার কোনো মুসলমানের মান ইজ্জত নষ্ট করা। 4 নাম্বার আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর নিয়ামতের অস্বীকার করা। 5 নাম্বার অহংকার করা। 6 নাম্বার সুদ। 7 নাম্বার ঘুষ। 8 নাম্বার মাদক। 9 নাম্বার জুয়া। 10 নাম্বার হারাম উপার্জন। হারাম উপার্জন আছে না নাই? হারাম উপার্জন যারা করে ফেলেছেন এতদিন, হারাম উপার্জন যারা করে, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হালাল। আপনার ইনকাম যদি হালাল না হয়, আপনার ইনকাম, আপনার রুজি রোজগার যদি হালাল না হয়, আপনার জীবনে কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম উপার্জন যারা করবে তাদের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এরপর অতিমাত্রায় কসম যারা করবে তাদের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। এরপরে যারা জাকাতের নামে তামাশা করবে তাদের শাস্তি। এই যে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনালাম, কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন? আমি আমার আলোচনা শেষ করে দিব। এর মধ্যে একজনকে আমি পুরস্কার দিতে চাই, যিনি আজকে কি নিয়ে আলোচনা করছি এই পয়েন্টগুলো কে বলতে পারবেন? একজন দাঁড়ান, দাঁড়িয়ে বলেন, আমি তাকে পুরস্কার দিব ইনশাআল্লাহ। কেউ আছেন? হ্যাঁ, এই যে পয়েন্টগুলো তো আমি আবার বলে দিলাম, পুরস্কার দিব, স্টেজে নিয়ে এসে পুরস্কার দিব। আমি দিই এটা এখানে কি আলোচনা করলাম এটা একটু মনোযোগের সাথে শোনার জন্য। একজন দাঁড়ান, আছেন? কি বলেন? একজনও নাই? কি আছেন কেউ? কই নাই? তাহলে যাক, আমার টাকা বেঁচে গেল। আছে মাশাআল্লাহ। জি বলেন।
শুনি, একটা শুনেন। জি, আচ্ছা 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 জি জি আচ্ছা, মাশাআল্লাহ, উনি চেষ্টা করছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসেন আপনাকে একটু পুরস্কার দেই। হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার। দাঁড়ান, আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই, গরিব মানুষ তো। পুরস্কার এটা কম দামি হলেও, পুরস্কার কম দামি হলেও পুরস্কার। উনি বলার চেষ্টা করছে, উনি বলার চেষ্টা করছে, যতটুকু বলছে আলহামদুলিল্লাহ, যতটুকু বলছে আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য অসংখ্য দোয়া, আল্লাহ তাআলা ভাইয়ের জীবনের সব মনের আশা পূরণ করে দিক, পড়ে না আমিন। বিয়ে করছেন? মাশাআল্লাহ, 50,000 টাকা দেন। মাশাআল্লাহ, 50,000 টাকা দেনমোহর দিয়ে, এটাও বলতেছে 50,000 টাকা নগদ দেনমোহর দিয়ে বিয়েও করে ফেলছে। আল্লাহ তাআলা ভাইয়ের সাংসারিক জীবন কবুল করুন, পড়ে না আমিন। পড়েন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। যতগুলো কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা করবেন, আর আমার জন্য মন থেকে আপনারা দোয়া করবেন। এ বলে আমি আমার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি সবাইকে আমল করার তৌফিক দান করুন, এবং যে কবিরা গুনাহগুলোর কথা বলেছি আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ে না আমিন। হাদা বা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।